জবান মুরা বুদিগিরে গোজ গোসাদি দিলাম রাজু খেয়ানে খেস দাদি কেরামত কর দিয়ারে খেদমত পছন্দি বতৌফিকে সুজুদম সারা বলম মান কানা ইয়ারজুলি কা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আগের যুগের মানুষ আল্লাহকে পাওয়ার জন্য তারা কত মেহনত কত পরিশ্রম করেছেন, কত মুজাহাদা করেছেন। আর আপনি আমি আমার বাবারাম আরামের বিছানার মধ্যে ঘুমাই থাকি, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, কোনো খবর থাকে না। নামাজ যোহর আসর মাগরিব নামাজ চলে যাইতেছে, কোনো খবর থাকে না। কিন্তু ভাইয়েরাম আল্লাহর আশিকিন জাকিরিন বান্দারাম আল্লাহকে পাওয়ার জন্য তারা কত মেহনত কত পরিশ্রম তারা করতেন। আল্লাহু আকবার। যখন মেহমান গেলেন, যাওয়ার পরে মেহমান আল্লাহু আকবার এবার ওখানে বিশ্রাম নিলেন, ঘুমাইলেন। খাওয়া দাওয়ার পরে ঘুমানোর পর যখন ঘুমাইলেন এবার ঘামতেছে, কারেন্ট গেলে শরীরটা ঘামে না, ঘামতেছেন। ঘামার পরে আল্লাহু আকবার যখন ঘামতেছেন, ঘামার পর হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি তার পাশে বসে হাত পাখা নিয়ে বাতাস করতেছেন। সুবহানাল্লাহ। থানবী রহমাতুল্লাহি আলাইহি বসে বসে বাতাস করতেছেন। বাতাস করার পরে ওই লোকটার তৃপ্তি সহকারে যখন ঘুম হলো, ঘুম থেকে উঠাম জিজ্ঞেস করলেন, ভাই থানবী আসছে কিনা? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি হিন্দু ভদ্রলোককে বলতেছেন, ভাই আপনি যে থানবীকে খুঁজতেছেন আমি সেই হইলাম থানবী, আমার নাম আশরাফ আলী, মানুষ আমাকে থানবী বলে ডাকে। বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনে হিন্দু ভদ্রলোক আর দেরি করে নাই, বললেন হযরত আর দেরি নয়, আমাকে কলমা পড়াই দেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কলমা পড়লেন, কলমা পড়ে হিন্দু ভদ্রলোক মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহু আকবার ওই ভদ্রলোক এবার চলে যাবেন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আপনি যে একটা প্রশ্ন করবেন আপনার একটা আশা ছিল সেটা তো করলেন না। হিন্দু ভদ্রলোক জবাব দিতেছেন, হযরত শায়েখ আমার বুঝে আসছে, কারণ আমি গুনাহগার, আমি নাফরমান, এই কপাল দিয়া মূর্তি সিজদা করেছি, কত ভূত পূজা করেছি গো হযরত। আমি জানি আমার এটা বুঝে আসছে, যারা নাকি সত্যিকার আল্লাহওয়ালা আল্লাহ পাকের কাছে ওই বান্দার যাইতে হয় না, আল্লাহ পাক স্বয়ং ওই বান্দার কাছে এসে দেখা করেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন ফেরেশতা। মেহমান বন্ধুর বাড়ি যদি বেড়াতে যায় তাহলে বন্ধু চেষ্টা করে মেহমানকে খুশি করে দেওয়ার জন্য। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যখন আমার ঘরে আসছে এরাও আমার মেহমান, আমি এদের মেহমানদারি কি দিয়ে করব? আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এর থেকে মেহমানদের আর কিছু হতে পারে? হ্যাঁ, হয়তো এই উসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন কিনা আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আমার ভাইয়েরা যারা বাইরে ঘোরাফেরা করতেছি চলে আসি, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, এদের সোহবতে বসে থাকলেও গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামদের সামনে বসলে আমল করেন বা না করেন, তাদের চেহারা মোবারকের দিকে যদি নেক নজরে তাকান, আল্লাহ পাক তার গুনাহ খাতা, তার আমল নামার মধ্যে নেকি লেখা হয়, তার সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য ওলামায়ে কেরামের সোহবতে বসা। দুনিয়ার মধ্যে মিশকাত শরীফের একটা হাদিস আসছে, আনোয়ারুল কোরআন তাফসিরে এই হাদিসটা আনা হয়েছে যে
দুনিয়ার মধ্যে সরকারে যদি কোনো রিলিফ ত্রাণ আসে, ওই ত্রাণটা মন্ত্রীর থেকে এমপি, এমপির থেকে চেয়ারম্যান, মেম্বার, এরপরে নেতা যারা আছে এদের কাছে ওই রিলিফের কার্ডগুলো পৌঁছে যায়, ঠিক কিনা? তখন উনি তাকে যে মহব্বত করে, ওই দল যে সাপোর্ট করে, ওই সমস্ত লোকদেরকে এই ত্রাণের কার্ডগুলো দেওয়া হয়। কি এমন না বিষয়টা? দেওয়া হলে তখন তারা গিয়া ত্রাণ নিয়ে আসে। তদ্রুপ আল্লাহ পাক হযরতে ওলামায়ে কেরামদেরকে কিয়ামতের ময়দানে ৬০,০০০ আহলে হক ওলামায়ে কেরামদেরকে জান্নাতের টিকিট দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর এই টিকিটগুলো অধীনে কিয়ামতের ময়দানে যারা আলেমদেরকে মহব্বত করেছেন, ভালোবাসছেন, এক গ্লাস পানি খাওয়াইছেন, জুতাটা সোজা করে দিছেন, সালাম দিছেন, কিছু করতে পারে নাই, রাস্তায় মহব্বত করেছেন, এই সমস্ত লোক হয়তো হুজুর চিনবো না, ওই লোকটা চিনবো, বলবো হযরত আমি না দুনিয়া আপনাকে মহব্বত করেছি, আপনার জুতাটা সোজা করে দিয়েছিলাম, আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, আজকে একটু আমাকে কি করেন, সুপারিশ করেন। তখন ওই জান্নাতের টিকিট আল্লাহর বান্দা ওই লোকটাকে একটা টিকিট দেওয়া হবে, সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে কেরামের সোহবাতে আসা। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পথে দেখলেন একটা গোরস্থান, ওখানে দুইটা যুবক এরা কি জানো লিখতেছেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি যুবকদেরকে উদ্দেশ্য করে বললেন, এ যুবক তোমরা এখানে কি করতেছো? বলতেছেন যে আমরা এই মহল্লায় যত আল্লাহর নেককার বান্দা আছে, জান্নাতি মেহমান আছে, এদের তালিকা, এদের লিস্ট করতেছি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে এই আল্লাহ পাকের ফেরেশতা, আমি মালিকের নামটা এখানে আছে কিনা একটু দেখো। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, আপনার নামটা এই তালিকার মধ্যে নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আবার গিয়ে বিরক্ত করতেছেন, ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা রে আমার নামটা আবার একটু দেখো আছে কিনা। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করলেন, ফেরেশতারা বললেন যে আপনার নামটা এই তালিকার মধ্যে নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি কথা শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। চিন্তা করলেন, মালিক আল্লাহ, আমার নামটা মনে হয় এই আল্লাহর বান্দাদের তালিকার মধ্যে নাই, না জানি কোন মুনাফিক ফাসিক ফুজ্জাতের তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা। এই জন্য মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে করতে ওখানে অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়ার পর রহমতের ফেরেশতা ওখান থেকে চলে গেলেন। যখন জ্ঞান ফিরে আসলো মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে উঠে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কাছে এবার নাজারি করতেছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আয় আল্লাহ, আমি তো নেককার নই, আমি তোমার নেককার বান্দাদেরকে ভালোবাসি। আয় আল্লাহ, হয়তো এই উসিলায় আপনি আমাকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ভালোবাসি, আমার নামটা তো আপনার বান্দাদের তালিকার মধ্যে নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি কান্না করতে করতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, আল্লাহ পাকের ওই রহমতের ফেরেশতা ঘুমের মধ্যে সাক্ষাৎ করলেন, বলুন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে বলতেছেন, এ মালিক, আল্লাহর বান্দা, আপনার নাম আমাদের ওই তালিকার মধ্যে ছিল না,
ওখান থেকে যখন আমরা আরশের মধ্যে চলে গেলাম, জান্নাতি মেহমানদের তালিকার মধ্যে আপনার নামটা ওই জায়গার মধ্যে লেখা আছে। আপনি চিন্তা করেন না, আপনি কান্না করেন না, পেরেশানি করেন না। এই ভাইয়েরা আমার, এই জন্য এই একটা পেরেশানি মুমিনদের থাকা দরকার, প্রত্যেকের পেরেশানি। কারণ আমার নামটা আল্লাহওয়ালাদের তালিকায় আছে কিনা। দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষ চায় আমার নামটা একটা ভালো জায়গার মধ্যে থাকুক, একটা সম্মেলনের মধ্যে আমার নামটা একটা লিফলেট পোস্টারের মধ্যে থাকুক, এটা প্রত্যেকজনে চাই। মসজিদের সভাপতি হইলে আমার নামটা থাকুক, প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা থাকে। এই জন্য আল্লাহর নেককার বান্দারা তাদের আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমার নামটা মুমিন, মুশরিক, কাফের, ফাসিক, ফুজ্জাতের তালিকায় না থাকুক, আমার নামটা আল্লাহওয়ালাদের মেহমানদের তালিকার মধ্যে থাকুক। এটাই আল্লাহর বান্দাদের, এটাই আশা আকাঙ্ক্ষা। আমার ভাইয়েরা যারা রাস্তায় বসে আছেন, দোকানে আড্ডা মারতেছেন, অনার্থক চার দোকানে রাস্তায় বসে বসে গল্প গুজব করতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি ওই যেদিন ওদিনে আটকা পড়ে যাবেন, হয়তো আল্লাহ পাকের কাছে এই আরজু করতে পারবেন, ও মালিক, এত জরুরত থাকা সত্ত্বেও তোমার কোরআনের দাওয়াত পেয়ে, ওলামায়ে কেরামের কথা শুনে ওই জায়গার মধ্যে পড়ছিলাম, কোরআনের কথা শুনছিলাম, গো আল্লাহ এই উসিলায় আপনি আমাকে মাফ করে দিন। কি পারবো না ওদিনে? হয়তো এই উসিলায় আল্লাহ মাফ করতে পারেন, পারেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হুযায়ফা, আপনার কাছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা মুনাফিকদের তালিকা লিস্ট দিয়ে গেছেন, ওই তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা আমাকে একটু তালিকাটা দেখাবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আল্লাহর পয়গম্বর এই তালিকা দেখানোর জন্য নিষেধ করেছেন, আমি আপনাকে তালিকা দেখাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করলেন না, মনটা খারাপ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তা করতেছেন, হুযায়ফা যখন আমাকে তালিকাটা দেখাইতেছে না, না জানি আমার নামটা এই তালিকার মধ্যে হয়তো আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকা দেখালেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে আরেক দিন সন্ধ্যাবেলা হালকা হালকা বৃষ্টি পড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার দরজার মধ্যে নক করলেন। নক করার পর সালাম দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেওয়ার পর দরজা খুলে দিলেন। হুযায়ফা সালামের জবাব নিলেন, বললেন, ভাই ওমর, এত রাত্রে আপনি বৃষ্টি পড়তেছেন, এই অবস্থায় কেন আপনি আমার বাসায় নক করলেন? আসার উদ্দেশ্যটা কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন, আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে বলতেছেন, হে হুযায়ফা, আমি একটা জিনিস জানার জন্য আসছি রে ভাই হুযায়ফা, আমি যদি মারা যাই, হুযায়ফা তুমি আমার জানাজা পড়বা কিনা? যিনি অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাস্তায় হাঁটলে শয়তান আরেক রাস্তায় ভাইগা যাইত। সুবহানাল্লাহ বলুন। সেই ওমরের কি চিন্তা ছিল? সেই ওমর গিয়া হুযায়ফার কাছে গেলেন। ওই লিস্টটি না দেখার কারণে দিলের মধ্যে পেরেশানি। আবার গেলেন, ভাই হুযায়ফা, ওই তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা এটা এখনো জানতে পারলেন না, মনের মধ্যে সন্দেহ রয়ে গেলেন। পরবর্তীতে আবার গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই হুযায়ফা, ওই তালিকার মধ্যে তো নামটা আছে কিনা এটা তো প্রথমে দেখার নাই। পরবর্তী দিকে বলতেছেন, হুযায়ফা, তুমি আমার জানাজা আদায় করবা কিনা, পড়বা কিনা? হুযায়ফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বললেন, হে ভাই ওমর,
আপনার জানাজা পড়ব না, তাহলে আমি কার জানাজা পড়ব? কারণ আল্লাহর নবী বলেছেন, আপনার নবীর পরে যদি কোনো নবী হতো, আল্লাহ পাক ওমরকে নবী হিসাবে পাঠাতেন। আপনার জানাজা পড়ব না, এটা তো হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ভাই হুযায়ফা, একটা জিনিস জানা হলো, সেটা হলো আপনার কাছে আল্লাহর পয়গম্বর যে একটা মুনাফিকের তালিকা, একটা লিস্ট আপনার কাছে দিয়ে গেছেন। আমার এখানে সন্দেহ চলে গেছে, ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা নাই। কারণ কি ভাই হুযায়ফা, আপনি কোনো মুনাফিকের জানাজা পড়েন না, কোনো মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করেন না, এটা আমার জানা হয়ে গেছে। এই জন্য আমি এদিক থেকে নিশ্চিত হলাম। কিন্তু ভাই হুযায়ফা, মৃত্যু কোনদিন আসে জানি না। মৃত্যু যেদিন আসবো, মৃত্যুর পর যদি আল্লাহ পাক ওমরকে জিজ্ঞেস করে, ওমর তোমার কারণে একটা কুকুর না খেয়ে মারা গেছে, জিজ্ঞেস করলে আমি মালিকের কাছে জব দিয়া পার হইতে পারবো না। এই জন্য ভাই হুযায়ফা, মৃত্যুর আগ পর্যন্ত কান্না করতে হবে। ভাইয়েরা আমার, যারা দুনিয়ায় থাকতে জান্নাতের খোঁজখবরই পেয়েছেন, তারা যদি এই পেরেশানি তাদের দিলের মধ্যে থাকে, তাহলে আপনার আমার কত পেরেশানি হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে আসল চিন্তা ভুলে গেছি। সাহাবায়ে কেরাম এই চিন্তায় ঘুমাইতে পারতো না, ঘুমের মধ্যে পেরেশানি ছিল আমার বাজানেরা। এখন সামনে সময় আছে, এই জন্য এখান থেকে ওয়াদা করিনি, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করিনি। কারণ বাবারা, মৃত্যু যদি আসে, মৃত্যু আসার সাথে সাথে কেহ এক পাও পারবো না সামনে আগাইতে, এক পাও পারবো না পিছনে যাইতে, ভাগার কোনো ক্ষমতা নাই। যার যেখানে মৃত্যু আছে ওখানেই তার মৃত্যুবরণ করতে হবে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, তখন কি ভাগার শক্তি আছে কারো? এত অহংকার, এত দাপট। এ আমার বাবারা, যদি এক সপ্তাহ, একদিন যদি কারো অসুস্থতা বোধ করে, পেটটা নরম হয়ে গেল, বারবার বাথরুমে কয়েকবার যাওয়ার পর ওই লোকটা নিজে নিজে দাঁড়াইতে পারে না, 2-4 জন ধরে দাঁড় করাইতে হয়। বাজান, সামনে তাকাইলে পিছে দেখি না, পিছনে তাকাইলে সামনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না, বামে তাকাইলে ডাইনে দেখি না। এই হইল আপনার আমার ক্ষমতা, ঠিক না? এটার জন্য কত কিছু করতেছি। এই জন্য আমার বাবারা, এখনো সময় আছে। সামনে এই দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা সব অন্তর থেকে বের করে মালিকের মোহাব্বত, মালিকের ভালোবাসা অন্তরের মধ্যে বসাইতে হবে, তাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা অন্তরের মধ্যে বসাতে হলে আমার আল্লাহু আকবার, আপনার হযরত উলামায়ে কেরামদের সোহবতে আসতে হবে, তাদের কথা শুনতে হবে, কোরআনের সোহবতে আসতে হবে। এদের কথা শুনলে আমরা আমার মালিককে রাজি খুশি করার রাস্তা খুঁজে পাবো, ঠিক কিনা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, সুতরাং কেহ যদি তার রব মালিকের দিদারের আশা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহর সাথে দিদারের আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমাদের? কার কার আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। হাত নামান।
সকলেরই আশা আকাঙ্ক্ষা, প্রত্যেক মুমিনের দিলে আশা আকাঙ্ক্ষা আছে মালিকের সাথে দিদার করা। আর এই দিদারের সময় সামনে রমজান আসতেছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে, বলো আমিন। একবার এক হিন্দু ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক, উনি একদিন এক মুসলমান, সাধারণ মুসলমান, ওনার কাছে গিয়ে বলতেছেন যে ভাই তুমি তো মুসলমান, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তোমার রবকে তুমি কখনো দেখছো কিনা? কঠিন প্রশ্ন না? ওই সাধারণ মুসলমান তিনি উত্তর দিলেন যে ভাই আমি তো সাধারণ একজন মানুষ, আমার শায়েখ আছে, হয়তো তিনি আল্লাহর ওলি, তেনার কাছে গেলে এই উত্তরটা খুঁজে পাবো, হয়তো তিনি আল্লাহকে দেখতে পারেন, কিন্তু আমি তো দেখি নাই। একথা বলার সাথে সাথে বললেন আপনার শায়েখ কে? বলেন আমার শায়েখ হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার শায়েখ। বললেন ঠিক আছে, তাহলে ওখানে চলো। তিনি কোথায় থাকেন? বললেন থানবন। এবার ওই হিন্দু ভদ্রলোক হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাতের জন্য ওই মুরিদের সাথে, মুসলমানের সাথে রওনা করছে। যাইতে যাইতে তখন কাছাকাছি গেলেন, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে আগাইয়া নিয়া রুমের মধ্যে বসাইলেন। বসানোর পরে লোকটা জিজ্ঞেস করলেন যে আমি একটা প্রশ্ন জানার জন্য আসছি। তখন হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ভাই 3 দিন বসে সবর করে আসছেন, একটু বিশ্রাম নেন, এরপরে আপনি যার কাছে আসছেন, যে জন্য আসছেন, এটা পরে আপনি পাবেন। আল্লাহর বান্দাকে যখন মেহমানদারি করালেন, হিন্দু ভদ্রলোককে মেহমানদারি করালেন, খাওয়া দাওয়া করালেন। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর লোকটা এবার বিশ্রাম গায়ে চলে গেল। ওই সময়ের যুগে তো ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, কিছু ছিল না। এখন আমরা এত এয়ার কন্ডিশনের মধ্যে থাকি রে বাজান। আগের যুগের মানুষ আল্লাহকে পাওয়ার জন্য তারা কত মেহনত, কত পরিশ্রম করেছেন, কত মুজাহাদা করেছেন। আর আপনি আমি, আমার বাবারাম আরামের বিছানার মধ্যে ঘুমাই থাকি, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, কোনো খবর থাকে না। নামাজ যোহর, আসর, মাগরিব নামাজ চলে যাইতেছে, কোনো খবর থাকে না। কিন্তু ভাইরাম, আল্লাহর আশিকিন জাকিরিন বান্দারাম, আল্লাহকে পাওয়ার জন্য তারা কত মেহনত, কত পরিশ্রম তারা করতেন। আল্লাহু আকবার। যখন মেহমান গেলেন, যাওয়ার পরে মেহমান আল্লাহু আকবার, এবার ওখানে বিশ্রাম নিলেন, ঘুমাইলেন। খাওয়া দাওয়ার পরে ঘুমানোর পর যখন ঘুমাইলেন, এবার ঘামতেছে, কারেন্ট গেলে শরীরটা ঘামে না। ওই লোকটা এবার, এই বাবারা কথা বলো না, বাচ্চাদেরকে আলাদা বসা, কথা বলে না, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের পাওয়ার দেখেন, যার প্রতি যার ভালোবাসা মোহব্বত থাকে, ওই আবেগে কিন্তু তাকে ডাকা শুরু করে, ঠিক কিনা? সন্তান বাপের প্রতি মোহব্বত,
তখন সন্তান বাবা বইলা ডাক দেওয়ার সাথে সাথে বাবা যেখানে থাকুক পিছনে ফিরা তাকায়, তার ডাকে সাড়া দেয়, ঠিক কিনা? তদ্রুপ মুমিন বান্দা তার যার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত বেশি, তার জবান থেকে মালিকের মহব্বত, মালিকের ভালোবাসায় আওয়াজটাও জোরে বের হবে। এটা হলো মুমিনের পরিচয় রে আমার বাজারে রাং। যাই হোক, থানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন মুরিদ চলে গেলেন, যাওয়ার পরে কারেন্ট নাই, কারেন্ট চলে গেল, ঘুমাইলেন, ঘামতেছেন। ঘামার পরে আল্লাহু আকবার, যখন ঘামতেছেন, ঘামার পর হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি তার পাশে বসে হাত পাখা নিয়ে বাতাস করতেছেন। সুবহানাল্লাহ। থানবী রহমাতুল্লাহি আলাইহি বসে বসে বাতাস করতেছেন। বাতাস করার পরে ওই লোকটার তৃপ্তি সহকারে যখন ঘুম হলো, ঘুম থেকে উঠাম, জিজ্ঞেস করলেন, ভাই থানবী আসছে কিনা? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি হিন্দু ভদ্রলোককে বলতেছেন, ভাই আপনি যে থানবীকে খুঁজতেছেন, আমি সেই হইলাম থানবী, আমার নাম আশরাফ আলী, মানুষ আমাকে থানবী বলে ডাকে, বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনে হিন্দু ভদ্রলোক আর দেরি করে নাই, বললেন, হযরত আর দেরি নয়, আমাকে কলমা পড়াই দেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কলমা পড়লেন, কলমা পড়ে হিন্দু ভদ্রলোক মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহু আকবার, ওই ভদ্রলোক এবার চলে যাবেন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আপনি যে একটা প্রশ্ন করবেন, আপনার একটা আশা ছিল, সেটা তো করলেন না। হিন্দু ভদ্রলোক জবাব দিতেছেন, হযরত শায়েখ আমার বুঝে আসছে, কারণ আমি গুনাহগার, আমি নাফরমান, এই কপাল দিয়া মূর্তি সিজদা করেছি, কত ভূত পূজা করেছি গো হযরত। আমি জানি আমার এটা বুঝে আসছে, যারা নাকি সত্যিকার আল্লাহওয়ালা, আল্লাহ পাকের কাছে ওই বান্দার যাইতে হয় না, আল্লাহ পাক স্বয়ং ওই বান্দার কাছে এসে দেখা করেন, বলুন সুবহানাল্লাহ। জবান মুরা বুঝি গিরে গোজ গোসাদি, দিলাম রাজু খেয়ানে খেস দাদি, কেরামত কর দিয়ারে খেদমত পছন্দি, বতৌফিকে সুজুদাম সারা বলন্দি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।